নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকে কিচেন হাউস। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা খুবই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি কুয়েলি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন স্ন্যাক্সের রেসিপি। খুব সহজেই কোনো ঝামেলা ছাড়াই বাড়িতে কি করে খুব তাড়াতাড়ি চিকেন কাটলেট বানাবেন তার রেসিপি। এটা খুব সহজেই তৈরি হয়ে যায়, আর কোনো অতিথি আসলে খুব তাড়াতাড়ি এই রেসিপিটা তৈরি করে আপনারা সার্ভ করতে পারবেন। চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি চিকেনের বোনলেস পিস নিয়ে নিয়েছি। এতে দেব কিছুটা লবণ আর হলুদ দিয়ে এটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। এটা আমার সেদ্ধ হয়ে গেছে। এটা আমি ঠান্ডা করে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। আর এদিকে কড়াই দিয়ে দিয়েছি 1 চামচ তেল। এখানে দিয়ে দেব পেঁয়াজ, রসুন আর আদা বাটা দিয়ে এটাকে ভালো করে একটু কষে নেব। এবার এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমে দেব হলুদ গুঁড়ো, তারপরে গরম মশলা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে এটাকে আবারও ভালো করে কষিয়ে নেব। এখানে ঝালের জন্য দিয়ে দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এটা আমার কষানো হয়ে গেছে। এবার মাংসটা এতে দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। মাংসটা আমার রেডি হয়ে গেছে। এটা একটা পাত্রে ঢেলে নেব। এবার আমি মাংসটাকে হাত দিয়ে একটু ছাড়িয়ে নেব। এবার এতে দিয়ে দেব একটা আলু সিদ্ধ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে আর কোনো মশলার ব্যবহার করব না। এতে দিয়ে দেব পরিমাণ মতন লবণ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। এটা আমার মাখা হয়ে গেছে। এখানে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি। ডিমে দিয়ে দেব সামান্য লবণ আর 1/2 চামচ ব্ল্যাক পেপার দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা আমার ফেটানো হয়ে গেছে। এবার আমি কাটলেটগুলো তৈরি করে নেব। প্রথমে একটু লম্বা করে নেব, তারপরে একটু চাপ দিয়ে কাটলেট শেপে তৈরি করে নেব। এটাকে ছুরি দিয়ে ভালো করে সমান করে নেব যাতে কোনো দিকে ফেটে না যায়। এটাকে ভালোভাবে সমান করে নিতে হবে, না হলে যখন এটা তেলে ভাজা হবে তখন আলুর পুরটা বেরিয়ে যাবে। এটা আমার রেডি হয়ে গেছে। এটা আমি 4 কোণা শেপে তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে আমি কোট করে নেব। প্রথমে ডিমের গোলাই দিয়ে ভালো করে 2 পিঠ মাখিয়ে নেব। এবার এটাকে ব্রেড ক্রাম্বসে দিয়ে দেব।
আর ভালো করে হাত দিয়ে চেপে চেপে ব্রেড ক্রাম্বসটা লাগিয়ে নেব। এটা আমার রেডি হয়ে গেছে। এটাকে এবার সাইডে একটা পাত্রে রেখে দেব। এইরকমভাবে সব কাটলেটগুলো আমি তৈরি করে নেব। এখানে আমার 3টে কাটলেট হয়েছে। এই কাটলেটগুলো 1 ঘন্টা রেস্ট দিতেই হবে। এগুলোকে 1 ঘন্টা ফ্রিজে পুরে রাখবো, তাহলে কাটলেটটা খেতে খুবই সুন্দর লাগবে। আমার 1 ঘন্টা হয়ে গেছে। এখানে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি আর এতে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে তেল। কাটলেটগুলো বের করার সাথে সাথে ভেজে ফেলতে হবে। এবার এগুলোকে আমি ভেজে নেব। এগুলো লো ফ্লেমে ভালো করে উল্টে পাল্টে ভাজলে এগুলো খেতে খুবই ক্রিস্পি হবে। আর আপনারা যদি চান তাহলে এটা একটি এয়ারটায়ার কন্টেনারে রেখে আপনারা 1 সপ্তাহ খেতে পারবেন। যখন চাইবেন তখন বের করে ভেজে নিলেই হয়ে গেল। এটা আমার রেডি হয়ে গেছে। এটাকে তুলে আমি সাইডে রেখে দেব আর গরম গরম সার্ভ করে দেব চিকেন কাটলেট। আর এই চিকেন কাটলেটটা সার্ভ করার সময় কাসুন্দি অবশ্যই দেবেন, তাহলে খেতে খুবই সুন্দর লাগে। বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দেবেন। ধন্যবাদ শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। ফিরে আসছি আর একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর আপনারা আমার কাছ থেকে কী রেসিপি দেখতে চান সেটা আমাকে কমেন্টে জানাবেন। এখন আসছি, দেখা হচ্ছে আর একটা নতুন রেসিপির সাথে। টাটা।